ভেরি গুড মর্নিং অ্যান্ড a warm ওয়েলকাম টু এভরিওয়ান। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ব্লগে। আর আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর হ্যাঁ, যেমন কথা তেমন কাজ, আমাদের চায়ের কাপ পাল্টে গেছে। হ্যাঁ, গুড মর্নিং আমার তরফ থেকেও সকলকে গুড মর্নিং। সবাই সবার কাজে এখন ব্যস্ত বল। এই কাপগুলোতে ভীষণ গরম থাকে, উফ বাপরে, ঠান্ডাই হতে চাইছে না। না, কাপগুলো পাল্টে গেছে মানে নতুন কেনা না, না এগুলো না, আগের। আগেরই গো, শুধু তো চেঞ্জ করে হ্যাঁ, অদল বদল। আগেরগুলো দেখতে বেশি সুন্দর ছিল না? বেশি কালারফুল ছিল জিনিসটা। কিনবো, নতুন কাপ কিনবো। আর ঈশাদি আমি এমনি মজা করেছি গো, কিন্তু তবু বলছি তোমরা ওকেই বেশি ভালোবাসো। তুমি, শিলা দিদি ভাই, রূপাদি তো একদম, আচ্ছা, তারপরে হচ্ছে সোমা দিদি ভাই। সৌরভ খুশিতে আত্মহারা। তোমাদের সমস্ত ওর প্রতি প্রশংসা শুনে বাবা, সে খুশিতে বলে দিল আজ আমি একটা কিছু, সকালবেলা উঠে বলছে আরে মনে হচ্ছে একটু কিছু একটা রান্না করবো আমি। কারণ আজকে একটু কাজ হালকা রয়েছে। প্রশংসা পাবে বলে না না, ওইরকম কিছু ব্যাপার না, এটা আগে থেকেই ডিসাইডেড। যে মাস্টার কোথায় ডিসাইডেড আমি তো জানি মানে না। আগে থেকে ডিসাইডেড মানে কি, এই চা খেতে বসার আগেই ডিসাইড করেছি। সেইটাও বল, ওকে বলে আজকে একটা কিছু করবো, কি করবো তোমার ব্যাপার। কারণ আজকে কাজের চাপ হালকা রয়েছে, আজকে বলেছি যে তুমি পুরো চাপটা তোমার উপরে নিতে হবে না, আমিও কিছুটা হলেও করব আজকে। এত তোমরা প্রশংসা করে ফেলছো তো, ও ভাবছে না এইটাকে আরো বাড়াতে হবে। ফ্যান ফলোয়িং বাড়াতে হবে। হ্যাঁ, এবারে আমি রান্নাঘর থেকে সরে যাব, ও টেক ওভার করবে। হ্যাঁ। আর নমিতা, তুমি অনেক দিন ধরে কমেন্ট করছো না, তুমি সুস্থ আছো তো? ভালো আছো আশা করি। সময় সুযোগ পেলে জানিও। আসলে তোমরা সবাই ব্যস্ত, তো তার মাঝখানে কমেন্ট করো তো, ওগুলো ভালো লাগে। পারমিতা যেমন কদিন করেনি, আমি খালি সৌরভকে বলছিলাম কি হলো পারমিতা কেন কমেন্ট করছে না, তারপর তুমি বললে যে ডাক্তারের কাছে গিয়েছিলে, ওই একটু ব্যস্ত ছিল। শিলা দিদি ভাই যেমন কেন করছে না, ওই একটা চিন্তা রয়েছে। ঈশাদি মাঝে করছিল না, ওই একটা, ঈশাদি তো শরীর খারাপ ছিল ওটা জেনেই ছিলাম, কিন্তু কেমন আছে ওই একটা শুধু মানে ভালো লেগেছে বা কিছু একটা, হ্যাঁ তাহলে ঠিক আছে। হয় না, আমরা যদি পরপর 2-3 দিন না দিতে পারি তাহলে তোমাদের চিন্তা হয় না? কারণ এটা একটা তো মানে সম্পর্কটা তো অন্তরের, এটা একটু হয়। সৌরভকে কেউ যদি কখনো তোমরা নেমন্তন্ন করো, খুব সাবধান। কেন কেন? কারণ সবার আগেই জিজ্ঞেস করবে মাটন করেছো তো। এটা জিজ্ঞেস করতে লাগে না, এটা এমনি সবাই করে। সবাই করে, ভেবে বলো। আমি নাম নিচ্ছি না, মানে নেমন্তন্ন করা হয়েছিল কোনো রিলেটিভের বাড়িতে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক, কারেক্ট। আমি তো এসব মাথায় রাখি না, ওই জন্য ভুলে যাই আমি। ফোনে জেনেও ছিল হ্যাঁ, মাটন টাটন খাবে কিনা, আর করেনি। এমনভাবে কনভিন্সিং ওয়েতে জিজ্ঞেস করলো যে এটা খাবি তো, ওটা খাবি তো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, খাবো, খুব ভালো লাগবে। ও বাবা, গিয়ে দেখলাম সে 50 রকমের শুধু শাক সবজির ভ্যারাইটি আইটেম বানিয়ে রেখেছে। আর কি বানিয়েছে? মাছ, যেটা আমি পছন্দ করি না অত। পটলের ঝোল দিয়ে আলু পটল দিয়ে মাছের ঝোল বানিয়েছে। কোথায় প্রথমে ফোনে বললো যে মাটন খাবি কিনা এসব জিজ্ঞেস করে আলু পটল দিয়ে মাছের ঝোল। আমার কোনো অসুবিধা নেই, তুমি আমায় যা দাও নেমন্তন্ন করে আমি খেয়ে নেবো। আমার মা বাড়িতে আজ অবধি কোনোদিনও
মানে সুইজারল্যান্ডের স্বপ্ন দেখিয়ে সাঁতরাগাছিতে নিয়ে যাওয়া। সুইজারল্যান্ডের সাঁতরাগাছির মধ্যে কোনো মিল আছে? ওইটাই তো বলছি, ওইরকমই কম্প্যারিজনটা। আমার মা বাড়িতে যতবার গেছে, সে আমাকে ছাড়াও গেছে যখন, আর 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 যাই না তো, ডাকলেও যাই না আর, যতই নিজের রিলেটিভ হোক। আমার মা বাড়িতে মাটন হবে হচ্ছে কালো যে কড়াইটা হয় ওটাতে, অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে, কুকারে না, আজও না। খাওয়ার রিলেটেড আমি না তো আমার নিজের বাড়িতে কেউ আসলে কম্প্রোমাইজ করি, না আমি কোথাও গেলে সেই এক্সপেকটেশন আমার থাকে। খেতে ভালোবাসি, যেটা ভালো লাগে আমি চেয়ে খেয়ে নিই। আমার ওই লজ্জা পাচ্ছি, আরেকবার চাইতে গেলে কি ভাববে, ওই জিনিস আমার মধ্যে নেই। কিন্তু ওটা চাওয়ার মতন একটা পরিবেশও হতে হয়। হ্যাঁ, তুমি যদি দেখো যে সেটা সেই পরিবেশটা না, তুমি চাইবে কি করে? হ্যাঁ, আমি বললাম তো, সেটা আমার তো মা একশো। বাড়িতে ও অনেকবার গেছে, যখন আমি যাইনি, একা গেছে মাসির কাছে। মাসি অনেক কিছু, মানে যেগুলো জীবনে খাইনি সেই সব রান্নাও খেয়ে এসে বলছে, মাসি না আজকে এটা কোনো বাটা করেছিল, হ্যাঁ, কত রকমের পাতা বাটা, এই বাটা সেই বাটা। খারকোন পাতা বাটা। হ্যাঁ। বলছে যে একটা বাটা দিয়েছিল, মাসিগুলো খেয়েই দেখো না গরম ভাতে, এই দারুণ লাগলো তো। ওইটা, তারপরে বক ফুলের বড়া, মানকচু বাটা, ও ভীষণ ভালোবাসি এসব খাবার। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, বললাম তো। আর অনেক, মানে এক পদ করে রাখবে না, সেটা আমরা গেল মাসি মেশো, সেটা আমার মাও ছিল। আমরা যখন ঘুরতে যেতাম, হ্যাঁ, মার কাছে হয়তো আমরা কখনো যাইনি, কিন্তু মা রান্না করে নিয়ে আসতো। যেরকম ভালোবাসি রসিয়ে কষিয়ে রান্না, ওইরকমটাই। এখানে এসেছিল যখন লাস্ট বার, যেটা মা এলো, তখনও সকালবেলা আমরা ঘুম থেকে উঠিনি, তখন মা উঠে পড়েছে। তারপরে ঘুম থেকে উঠে দেখছি সে সোফায় বসে বসে কচুরলতি ছাড়াচ্ছে। মা তখন মানে কলকাতা থেকে নিয়ে এসছে কচুরলতি। কচুরলতি এনেছিল। মা আমার জন্য ছাতু আনতো। ছাতু মানে কি বলতো, এই কোনো কোম্পানির ছাতু না, ওই ভাঙিয়ে দেয় না ওই ছাতু, আমাদের মা বাড়ির ওখানে খুব ভালো পাওয়া যায়। ছাতু, পোস্ত, ঘি, গোবিন্দভোগ চাল, কাঁঠাল, কত কি এনেছিল মনে আছে? ঘিও লোকাল ঘি, কোনো কোম্পানির না। ঘি মানে ওই দুধওয়ালারা যে ঘি ওখানে বানায় না, আলাদাই টেস্ট, আলাদাই টেস্ট, সত্যিকারের ঘি, মানে এত সুন্দর গন্ধ হয়। আর তোমার রসগোল্লা বলো, ওখানকার রসগোল্লা তো ভীষণ ভেতর, মানে সলিড রসগোল্লা, সলিড রসগোল্লা, দারুণ, ভেতরগুলো ফাঁপা হয় না। স্পঞ্জি স্পঞ্জি না, হ্যাঁ, ভীষণ সুন্দর। সেই সব এবার সকালবেলা উঠে দেখছি সে চোখে দেখতে পায় না, সে আন্দাজে আন্দাজে না ছাড়াচ্ছে এরকম করে। আমি বলি, কি করছো মা? ছাড়াই আজকে করবো। কচুরলতি বানিয়ে দিয়েছিল বলো। যেটা ভালোবাসবে সেইটাই বানিয়ে দিত। আমার মাসিরাও তাই। খাওয়া নিয়ে কম্প্রোমাইজ। আর আমার মা বাড়িতে গেলে আরেকটু নাও, আরেকটু নাও, আরেকটু নাও, আর এও হ্যাঁ হ্যাঁ দাও দাও, হ্যাঁ হ্যাঁ দাও। আমার বাড়িতেও যদি কেউ আসে, সেটা সেম জিনিস আমি করি, কারণ এই জিনিসটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। সেম জিনিস। আমার মা বলে না, আমার সব মাসিরাই তাই, আমার মাসিরাও তাই, যে আমার নিজের কম পড়বে বলে যে খাচ্ছে তাকে দেবো না, ও জিনিসটা আমাদের মধ্যে নেই। সেটা তো অনেকের মধ্যে নেই। যখন আমি কাউকে ডেডিকেটেডলি খেতেই ডাকছি, মানে এমন কোনো মানে সিচুয়েশন না যে কোনো উৎসব রয়েছে বা কোনো সেলিব্রেশন হয়েছে তার জন্য ডাকা হচ্ছে, জাস্ট এমনি লাঞ্চেই আয় একদিন, এইরকমভাবে ডেডিকেটেডলি লাঞ্চ করার জন্য ডেকেও যদি এইরকম সারপ্রাইজ পেতে হয়, দরকার নেই। আমার বাড়িতে অনেক ভালো খাবার ও বানায় না, আমার না দেখতে খুব খারাপ লাগে। কেন বলছি, আমার মা বাড়িতে আমি বললাম, আমি মানে এটা অহংকারের সঙ্গেই বলতে পারি, আমার কোনোদিন আমার মা না, আমার দিদি না,
আমার মা বাড়ির কেউ না যে সৌরভ খেতে বসেছে আর আমি দেখছি যে ওকে দিচ্ছে না ঠিক করে, বা আমি আমার অ্যাবসেন্সেও ও গেছে যে ওকে যেরকম খাইয়েছে সেরকম ডাব্বা ডাব্বা ভর্তি করে আমার আর বেবোর জন্য পাঠিয়ে দিয়েছে। বলো, ফোন করে যে আমি বলেছি, আমাকে পুচকি বলে ডাকে, যে রান্না করবি না, চিকেন টিকেন বানিয়েছিলাম সব বলে দিয়েছি, শুধু ভাত করবি, ওই দিয়ে হয়ে যাবে। আর এক্সিলেন্ট রান্না করে, এক্সিলেন্ট মানে এক্সিলেন্ট, বলো, মুখে লেগে থাকবে। আমি বাঙালদের রান্না এমনি খেয়ে মানে বাঙাল, তো সেই জন্য ভালোও লাগে খেতে, ঝাল হয়, তেল ঝাল মশলা একটু বেশি। আমার এখানে যদি কাউকে আমি ইনভাইট করেছি, ওর অফিসেরই বলছি, আমার আর কেউ কাউকে ইনভাইট মানে বাইরের লোকেদের কথা বলছি, কি খাবে কি রান্না করব, বিশ্বাস করো আমি আগের দিন থেকে, তাই না বলো, এটা করব, এটা হলে এটা ভালো হবে, কেউ যদি এটা না ভালোবাসে তাহলে ওটা করব। আমি যে কত ধরনের, ওরা বলতো যে ওয়েস্ট হবে, আমি কিচ্ছু ওয়েস্ট হবে না, আর ওরা সেরকম তৃপ্তি করে খেত। আমার এই বাচ্চাগুলোকে যখন খেতে বলি সেটাই কত কি ভাবি, এটা করব ওটা করব, এটা ভালোবাসবে ওটা ভালো। আমি বাচ্চারা তো ছোট, সেই জন্য জিজ্ঞেস করি। একবার চাইনিজ করেছিলাম, তো অনেকেরই চাইনিজ ভালো লাগেনি, আমি বললাম না ঠিক আছে, এমন একটা করবো যেটা সবাই ভালোবেসে খাবে। আমি সেই ভিডিও তো রয়েছে। এই যে সব পরীক্ষা হয়ে যাচ্ছে, এবারে পরীক্ষা হয়ে গেলে একদিন ওরা আমার হাতের রান্না খাবে, মানে আমার হাতের মানে মাংসর ঝোল ভাত, বিরিয়ানি ফিরিয়ানি না, বলছে বাঙালি মাংসর ঝোল, মানে আপনারা যেরকম খান ম্যাম ওরকম আছে, ঠিক আছে। আবার আর একজন, আরও 2-3 জন বলছে তারা পানির খাবে, মানে চিকেনও খাবে তার সাথে পানিরও খাবে, ঠিক আছে, খাওয়াবো একদিন, সবার পরীক্ষা শেষ হয়ে যায় তারপরে এপ্রিল মাসে খাবো, তাই না বলো। আমি খাওয়াতেও ভালোবাসি, এখন আর খেতে অত ভালোবাসি না, কিন্তু আমার সৌরভ খেতে বসেছে বা বেবো খেতে বসেছে, ওরা তো খেতে ভালোবাসে, সেখানে যদি দেখি যে কেউ দিতে চাইছে না, দেবো দেবো, শুধু দেবই বলছে, তাহলে আমার ভীষণ মানে ভেতর থেকে একটা রাগ হয় যে না, আমি বাড়িতে ভালো করে রান্না করে খাওয়াবো, কারণ সত্যি ওরা দুজন খেতে ভালোবাসে, তাই না। আমরা রেস্টুরেন্টে, বাঙালিরা খুব কম বাঙালি আছে যারা খেতে ভালোবাসে। হ্যাঁ এখন ফিগার কনসিয়াস বা হেলথ কনসিয়াস, হেলথ কনসিয়াসটাই বলাটা ভালো, সেজন্য হয়তো কম কম খায়, কিন্তু যখন তুই ওয়ান্স ইন আ ওয়াইল তুমি খাচ্ছ, রোজ ওরমভাবে খাচ্ছ না, আর বিশেষত যখন তুমি ইনভাইট করছো, সেটাই হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। আমি একজনকে ইনভাইট করছি, যে ডেডিকেটেডলি লাঞ্চের জন্য ইনভাইট করছি। আমরা বলছি না আমরা এইরকম একবার ডাকি মতন ভাত নেই খাবো, ওটা না, কিন্তু ওই নিজের লোকেদের থেকে একটা এক্সপেকটেশন থেকে ওইটা, যাই হোক। সেটাই মানে ওই এমন খেয়ে নিলাম যে ওর খেয়ে ওর মানে বসে আর উঠতে পারছি না, ওইরকম খাওয়া বলছি না, কিন্তু স্যাটিসফ্যাক্টরি খাবার। দেখা যাক ভদ্রলোক কি রান্না করেন আজকে, কি রেসিপি আজকে বানাই। ততক্ষণ আমি ভাবছি একটুখানি ঘুমিয়ে নি, দেখা যাক, ভেজই, সেটা ছাড়া তো আর উপায় নেই। না ননভেজ তো খাওয়া হলো, বলো তো, এমন তো না যে খাইনি। ডিমটাকে ঠিক ননভেজের আর মধ্যে ধরা রাত্রেবেলায় যায় যে না। ওরা বিরিয়ানি দিল খেলে যে, সে তো কি সে তো, একজন কেউ পাঠিয়েছে। আরে খাওয়ারই কথা, একজন কেউ পাঠালেও তো খেয়ে তো চো। ডিমটাকে ঠিক ননভেজের মধ্যে ধরা উচিত হয় না। রোজ কি রিচ খাবার ভালো? তাহলে আর যা গরম পড়ছে, গুমোট গরম, কিছু করার নেই। আজকে নাহলে এটা বানানো যেত, ভেবেছিলাম গন্ধরাজ চিকেন বানাবো, কিন্তু আজকে বৃহস্পতিবার, মানে যেদিন আমরা ভেজ খাবো সেদিনই ওর মনে হয় আজকে একটা কিছু রান্না করি এবং সেটা ননভেজই করি, বুঝলি? দেখি মাথা থেকে বের করি কি কি, মানে এত ধরনের ডিশের মধ্যে কি কি বানাতে পারি আজকে। কোনটা সব থেকে, ডাল আলু ভাজা ভাত, ওটা সব থেকে কঠিন রান্না। আরে সেটাও যদি বানাই, আলু চোখা আরো কঠিন।
হ্যাঁ সেটাও যদি বানাই, তোমার তো রেস্ট হলো আজকের দিন। আমায় ডাকবে না, 50 বার ডাকবে, ওতে কোনো রেস্ট হয় না গো। আচ্ছা শোনো, এখানে তুমি একটু দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থেকে আমায় বলে বলে দাও। না, আমার একটু এটা মরাল সাপোর্টের না, জন্য দাঁড়াতে বলো। তাহলে আমার রেস্ট কিসে? আমি কি তোমায় ডাকি এসো এখানে বলে যাও কি কি আছে? ঠিক আছে, রাখলাম এখন। তোমরা অপেক্ষায় থাকো। রাখলাম এখন, যেন ফোন করছি কাউকে। রাখলাম এখন। দেখা যাক ভদ্রলোক কি রান্না করে, আলু চোখা না আলু ভাজা, আর অপেক্ষায় তোমরা থাকো। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আজকে ম্যাগিটাকে ওই একটুখানি সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দিয়েছি, আলু টালু না। সৌরভকে ডেকেছি, সৌরভ আসবে, আমিও একেবারে বসবো, মানে বসেই পড়েছি। সৌরভকে ডেকেছি, বলেছি 5 মিনিট এসে খেয়ে যেতে। এঁচড় নিয়ে এসেছি, এই যে যেরকম আনি 2 বক্স এঁচড় করব। আর দেখি এর সাথে কি করি, কারণ সৌরভের টাইম হবে না। সৌরভ ওই কি বানাবে বলেছিল, একটা কোনো ডিশ, আমাকে বললো একেবারেই ওর টাইম হবে না। ঠিক আছে, ওটা কোনো অসুবিধা না। তো এঁচড় বানাবো, আর দেখি তার সাথে কি বানাই। এঁচড়ের তরকারিটা আগে করে নিচ্ছি, সর্ষের তেল গরম করে তাতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। হ্যাঁ, এরপরে আলুগুলো দিয়ে দেবো। এদিকে আমি দেখো চপারে পেঁয়াজটা, এটা 1.5 খানা পেঁয়াজ চপ করে নিয়েছি। আর আলুটা একটু সামান্য হালকা ভাজা হলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তারপরে টমেটোটাও 2 খানা এরকম ছোট ছোট দুটো, মানে একটা বড় একটা ছোট রকম টমেটো এই চপারেই একটুখানি করে নেবো, চপ করে নেবো, করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তারপর যেরকম আদা রসুন পেস্ট, হলুদ, এগুলো সব দেবো। আর তাছাড়া এর সঙ্গে যেটা করবো সেটা হচ্ছে তোমার আলু ভিন্ডির চচ্চড়ি। ভাত আমার হয়েও গেছে, আজ বৃহস্পতিবার ঘটও পাততে হবে, সেই জন্য চটপট রান্নাটা করে নিই। হালকা ভাজা হয়ে গেছে আলুটা। এইবারে এর মধ্যেই এই পেঁয়াজ, চপ করা পেঁয়াজটা দিয়ে দেবো। আগের দিন যেরকম খুব কষা কষা করেছিলাম, আজকে সেটা করবো না, আজকে একটু ঝোল ঝোল করবো। একটু ঢাকা দিয়ে দিই, পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হোক, ততক্ষণে টমেটোটা এই চপারে দিয়ে চপ করে নিই। এবারে এই টমেটোটা দিয়ে দেবো না, আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। এবারে নুন দেব। এখন নুন অল্প দিই, পরে আবার লাগলে দেব। গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো এখন। মশলাটা একটু কষানো হোক, তারপরে এঁচোড়টা যে সেদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দেবো। আর এদিকে আমি দেখাই, হ্যাঁ, ভিন্ডি কেটে রেখেছি এই যে, আর একটা আলু দেবো কুচিয়ে, 5 ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে, মানে 5 ফোড়ন তেলের মধ্যে 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে এই আলু ভিন্ডিটার চচ্চড়ি করব। ভাত আমার হয়ে গেছে, এটাও অলমোস্ট, এঁচোড়টাও অলমোস্ট হয়েই এসেছে, মানে এটা কষলে তো আর এঁচোড়টা দিয়ে দেবো, দিয়ে আর জল দিয়ে দেবো। আর এটা করলেই
আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এঁচোড়টাকে সেদ্ধ করেছিলাম, দিয়ে দিলাম। এখন একটু সামান্য জল দেবো যাতে এঁচোড়ের ভিতরে মশলাটা ঢোকে, মানে কষানোটা ভালো হয়। দিয়ে আর চাপা দিয়ে দেবো। একটু জলটা আর একটু কমবে, তারপরে একটু সামান্য ঘি দেবো আর গরম মশলা। আর এইদিকে বসাবো হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, পাঁচফোড়ন হালকা একটুখানি ভাজবো, ভেজেই আলু আর ভিন্ডি একসাথে দিয়ে দেবো, আর হলুদ লঙ্কা দেবো, ব্যাস। ও নুনটাও দিতে হবে, ওটা ভুলে গেছি। আলু আর ভিন্ডি দিয়ে দিয়েছি, এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন দেবো, দিয়ে মিক্স করে আর চাপা দিয়ে দেবো, ব্যাস। আস্তে আস্তে হয়ে যাবে। এবার এটাকে চাপা দিয়ে দেবো একদম লো ফ্লেম করে। এই আস্তে আস্তে হতে থাকবে, এটার মধ্যে কোনো জল দেবো না। এঁচোড় তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ভিন্ডিও হয়ে গেছে। এতে আর সাম্বার মশলা দিইনি কিন্তু আজকে। হ্যাঁ, এটা এমনি ভাজি যেরকম হয়, পেঁয়াজ দিয়ে নর্মাল যেরকম ভাজি ওরকম। রেডি, ভাত রেডি, এঁচোড় রেডি, আলু ভিন্ডি ভাজিও রেডি। আজকের রান্নায় কোনো কন্ট্রিবিউশন নেই আমার। তার একটাই কারণ, একটু আগেই কাজ থেকে উঠলাম, হঠাৎ করে কাজ এসে গেছিলো, সেই জন্য আর সুযোগ পাইনি ওঠার। তবে করব, আমি বলেছি যখন করব এই সপ্তাহের মধ্যেই, কাল যদিও বা না হয়, স্যাটারডে বা সানডে কিছু একটা তো করবই। দারুণ হয়েছে। ও আজকে আবার মিষ্টি দই, সাইডে টক দইও আছে। এই টক দই বলছি, মিষ্টি দই। আজকে এরকম ওই মাদার ডেয়ারির পাওয়া যায় না ছোটো ছোটো, ওরকম 3খানা ডাব্বা নিয়েছি 3 মিনিট। এই চোখটা একদম এক ক্লাস খেতে হয়েছে। ভাগ্যিস আমি রান্না করতে পারিনি আজকে, সুযোগ পাইনি, নাহলে ভালো খাবারের থেকে বঞ্চিত থাকতে হতো সবাইকে। বেরিয়েছি, পাশে একটা ওষুধের দোকানে এসেছিলাম, একটু ওই ব্যথার একটা অয়েন্টমেন্ট নিলাম। এইটা দেবর একটু কোমরে ব্যথা লেগেছে, আসলে কিছুই না, যাতায়াত করে তো স্কুলে, অটোয় করে যাতায়াত করে, তো সেই জন্যেই। আর এখানে কাছেই একটা বেকারি রয়েছে, সেই বেকারি থেকে দেখি কিছু একটা নেব। সাউথের বেকারি কিন্তু ভীষণ পপুলার। ও বাবা, এটা যারা সাউথে থাকো তারা নিশ্চয়ই জানবেই, বা যারা কখনো ঘুরতে এসছো তারাও আশা করি জানবে। তো সেই বেকারিতে যাচ্ছি, দেখি কি পাই, একটু নিয়ে যাব। হ্যাঁ নাও, মামা তো বলছিল খাবে। ব্রেড লাগবে। ব্রেড লাগবে? এই স্পঞ্জ কেক খাবি? এটা তো উইথ এগ। এগুলো রয়েছে ওখানে। আচ্ছা নাও তাহলে। শুতে যাওয়ার সময় হয়ে গেছে, আর এবার গিয়ে একটু টিভি দেখবো। টিভি দেখে 5 মিনিট টিভি দেখবো। হ্যাঁ, আমি 5 মিনিট দেখি, দেবো 2 মিনিট। দেবো 2 মিনিট,
আমি ও- 2-2.5 ঘন্টা তো দেখবই। হ্যাঁ ওই রকমই, মানে মোটামুটি ওই কটা, আড়াইটে। হ্যাঁ দুটো দুটো অবধি টিভি দেখবে। দুটো তো দেখবই, পৌনে দুটো। হ্যাঁ তারপরে ও হ্যাঁ, ঘুমাবে। দুটো অবধি দেখি, পৌনে দুটো, তারপরে মানে সিআইডি পর দেখে যাই। কারণ আমি সারাদিনে টিভি দেখতে পারি না। এই এখন একটু উঠে নিউজ দেখছিলাম, আর তারপরে খেয়ে নিলাম, খেয়ে সবাইকে নিয়ে সব সমস্ত কাজ টাজ করে- রিপ্লাইও দিল। হ্যাঁ, ওগুলো তো কাজগুলো তো, ওটা তো আর কাজ না, ওটা আমার ডিউটি, ওটা করতেই হবে আমার। কাজ বলতে হচ্ছে রান্নাঘরটা গোছানো, তারপরে বেবকালকে সকালে টিফিন নিয়ে যাবে, সেগুলো একটুখানি গোছগাছ করে রাখা, এগুলোকে কাজ বলে। এগুলো করলাম, তার আগে রিপ্লাই তার আগে দেওয়া হয়ে গেছে। তো ওই যখন খবর দেখছি তখনই বসে এই এখন শুতে যাব। 10 মিনিটের সিআইডি, 5 মিনিট থেকে ম্যাক্সিমাম 10 মিনিট। এরম সিআইডি দেখতে দেখতে এরম করবে। আমি হয়তো বললো শুয়ে পড়ো, আমি দেখছি, এমনি করবে। আর এ তো মানে মানে আমার ছেলে হচ্ছে 2 মিনিট দেখেই বলবে ঠিক আছে, চশমাটা খুলে আমার চশমাটা রেখে দাও তো। মানে পরের দিন ছুটি থাকলেও তাই ছেলে। তো যাই, এবার শুয়ে পড়ি গিয়ে। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট। গুড